আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাকে আমাদের আজকের এপিসোডে। আজকের ভিডিওতে জানিয়ে দিব হযরত খিজির আলাইহিস সালাম ও ছোট্ট একটি বালকের ছোট্ট একটি গল্প নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করি। একবার হযরত খিজির আলাইহিস সালাম চলতে চলতে পৌঁছে গেলেন মসজিদে নববীর কাছে। সেখানে গিয়ে তিনি নামাজ আদায় করলেন এবং নামাজ শেষ করে তিনি কিছু লোককে ডেকে এনে একটি বই খুলে হাদিস শোনাতে লাগলেন। হাদিস শোনাতে শোনাতে তিনি লক্ষ্য করলেন বহু দূরে একটি ছেলে হাঁটুর নিচে পা দিয়ে বসে আছে। তখন খিজির ভাবলেন, ওই বালকটি ওখানে কি করছে? তিনি এটি পছন্দ করলেন না। তাই তিনি হাদিস শেষ করে বালকটির উদ্দেশ্যে যেতে লাগলেন। হাঁটতে হাঁটতে খিজির পৌঁছে গেলেন ওই বালকটির কাছে। বালকটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল, হে যুবক, তুমি এখানে কি করছো? ওখানে তো হাদিসের তর্জমা চলছে, তুমি কি হাদিস শুনতে পছন্দ করো না? তখন ওই বালকটি উত্তর দিল, যে ওইখানে হাদিস বর্ণনা করছে সে ছিল আব্দুল হক, অর্থাৎ আল্লাহর বান্দা। আর আমি যার থেকে হাদিস শুনছি সে হলেন হক, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা। এই কথা শুনে খিজির আলাইহিস সালাম চমকে গেলেন। তিনি ভাবলেন, কি হলো, বাচ্চাটি এত ছোট কিন্তু তার কথাগুলো অনেক বড় বড়। তখন তিনি তাকে পরীক্ষা করার জন্য আবারও প্রশ্ন করলেন, হে বালক, তুমি তো এত বড় বড় কথা বলছো, তুমি কি চিনো আমি কে? তখন বালকটি একটু বিরক্ত হয়ে হাঁটু থেকে মাথা উঠিয়ে বলল, হে খিজির, তুমি আমাকে বিরক্ত করছো কেন? তুমি বিরক্ত করলে আমি সবাইকে বলে দিব যে তুমি খিজির। তখন তোমাকে লোকগণ যেতে দিবে না, তখন তুমি একটি মুসিবতে পড়বা। এই কথা শুনে খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বাবা, তুমি তোমার কাজ করো আর আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে খিজির আলাইহিস সালাম ওই বালকটির থেকে চলে গেলেন। তো বন্ধুরা, এই ছিল খিজির আলাইহিস সালাম ও বালকের ছোট্ট গল্প। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।